মিরপুরের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসলাম, যেখানে অনেক অনেক সুন্দর সুন্দর পিক তোলা যায়। আর মেয়েদের জন্য পিক তোলাটাই তো বেশি ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জিতা ফ্রম সঞ্জিতাস বিউটি ব্লিঙ্ক। আজকের ব্লগে থাকবে সুন্দর একটা মেক ওভার লুক, সুন্দর একটা রেস্টুরেন্টে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। তাহলে চলো আই মেকআপটা শুরু করি। যেহেতু একটা মেরুন কালারের শাড়ির সাথে লুক হবে, সো আমি চাচ্ছিলাম না ওরকম কোনো হেভি টাইপের লুক, একদম সুন্দর একটা এলিগেন্ট টাইপের লুক দিতে চাচ্ছিলাম। তো ফার্স্টে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা হালকা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন আউটার কর্নারে একটু ডার্ক কালার দিয়ে দিলাম। এই আই লুকটা এত বেশি সিম্পল ছিল। আর তোমরা যারা মেকআপ ক্লাস করতে চাও, নিজেদের জন্য জাস্ট এই টাইপের সুন্দর আই লুক শিখতে চাও, তাড়াতাড়ি করে আমার পেজে ইনবক্স করে ফেলো। এখন কিন্তু একটা অফার চলছে, সো তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে ক্লাসটা করতে পারবা। ফুল লুকটা আসলে দেখানো পসিবল হয়নি, বাট আমি ট্রাই করেছি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করার। আর বেস মেকআপের আসলে অনেক কিছু ছিল যেগুলো আসলে টাইম শর্টের জন্য আমি ফুল ভিডিওটা করতে পারিনি। জাস্ট দেখো, মাশাআল্লাহ একটা পরি লাগতেছে, এত সুন্দর লাগতেছে। একদম এইভাবে যারা নিজের জন্য মেকআপ শিখতে চাও, পেজে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। একদম হাতে ধরে মেকআপ শিখতে পারবা, বেস মেকআপ থেকে শুরু করে আই লুক। আমার ফ্রেন্ডকে রেডি করার পরে আমি জাস্ট ছটপট করে রেডি হয়ে যাচ্ছি। কোনো রকম জাস্ট একটা কনসিলার দিয়ে আমার ডার্ক স্পটগুলো হাইড করছি। তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করি। এই যে বাইরে এত গরম, তোমরা কখনোই হেভি বেস করবা না। একদম সিম্পল ভাবে একটু হালকা ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে বের হয়ে যাবা। বাসার মধ্যে থাকলে গরম কি জিনিসটা বোঝাই যায় না, বাহিরে গেলে ভালো মতো বোঝা যায় যে আসলে গরম কি। যাই হোক, আমি হচ্ছে শিগ্লামের একটা লাভ কেক একটা শেড ইউজ করতেছিলাম, ব্লাশ। এত সুন্দর, মানে আরেকজন খোঁচাখুচি করতেছিল কারণ ওর মেকআপ হয়ে গেছে, ওর এখন আর ভালো লাগতেছে না, কখন বের হবে। একটু আইলাইনার দিয়ে নিলাম, না হলে আমাকে একদম মরা মরা লাগবে, ভালো লাগবে না। কোনো রকমের আইশ্যাডো কিছুই দেই নেই, জাস্ট হালকা করে একটু হাইলাইটার উপরে দিয়ে আইলাইনারটা দিয়ে দিছি। এই যে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি, সাথে আমার মেয়ে দেখো একদম রেড কালারের লিপস্টিক দিছে। মানে সে খুব পছন্দ করে, তার রেড কালারের লিপস্টিক খুবই ভালো লাগে। আমার দুনিয়ার সব থেকে শান্তি কি লাগে জানো? এরকম রিক্সায় ঘোরা। যতই দামি গাড়ি বলো, যত যাই হোক না কেন, আমি কোনো কিছুতে এত শান্তি পাই না। অটো রিক্সাতে আমি যতটা শান্তি পাই, আমার কাছে মনে হয় যে আমি সারাক্ষণ যদি অটো রিক্সা এরকম ফাঁকা রাস্তায় ঘুরতে পারতাম। আমি এত বেশি এনজয় করি এই অটো রিক্সায় ঘুরতে। আমার হাজবেন্ডের কাছে আমার ওরকম তেমন বেশি কোনো আবদার থাকে না, তাকে শুধু বলি যে তুমি যখন একটু ফ্রি থাকবা আমাকে নিয়ে শুধু রিক্সায় ঘুরবা, আর কিছু না। দেন চলে আসলাম মিরপুর 12-তে দি কুইজিন হাব রেস্টুরেন্টে। এটা এত বেশি সুন্দর। এটার ওপেনিং হয়েছে মাত্র 2 থেকে 3 দিন আগে। আমার মনে হয় না মিরপুরের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট এখনো হয়েছে। আর এটাতে ঢুকলে মনে হয় যে না, আমি কোনো একটা রেস্টুরেন্টে আসছি, যেখানে একদম চিল মুডে হ্যাং আউট করা যায়। কারণ এটার এনভায়রনমেন্ট এত বেশি সুন্দর ছিল, জাস্ট দেখো। আমরা আসছিলাম হচ্ছে বিকাল 4টার দিকে, কারণ আমরা চাচ্ছিলাম যে একটু বিকালের ভিউটাও যেন পাই, আর সন্ধ্যার দিকেও। যারা ফটোশ্যুট করতে চাও, জাস্ট আনডাউটলি এই রেস্টুরেন্টে চলে আসবা। এত সুন্দর ভিউ, যেখানে থাকলে একদম মনটা শান্তি হয়ে যায়। আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা খুবই মজা ছিল। বাহিরে এত বেশি গরম ছিল, যখন এসে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম একদম চিল লাগতেছিল। তারপর থেকেই শুরু করলাম আমরা ফটোশ্যুট। এত সুন্দর সুন্দর ক্লিপ আসতেছিল ভিডিওগুলার। এই রেস্টুরেন্টটা এসে আমার খুব আফসোস হচ্ছিল, আল্লাহ আমি কেন আমার হাজবেন্ডের সাথে আসি নাই। এত সুন্দর সুন্দর পিকচার তুলতেছি, ভিডিও করতেছি, ও থাকলে ওর সাথে কত সুন্দর করে পিক তুলতে পারতাম। নেক্সট টাইম ইনশাল্লাহ আমার হাজবেন্ডের সাথে এখানে যাব। এখানে প্লেগ্রাউন্ডও ছিল। আমি এটা দেখে এত বেশি খুশি হয়েছিলাম, আমার বেবি অনেক এনজয় করতেছিল, কারণ অ্যাটলিস্ট ও আমাকে বিরক্ত করতেছিল না। এখানের স্টাফগুলোও খুবই ভালো। আমি জাস্ট আমার মেয়েকে কয়েন দিয়ে হচ্ছে আমি আমার মতো করে ফটোশ্যুট সব কিছু করতেছিলাম, ও ওর মতো করে খেলা করতেছিল স্টাফদের সাথে, আর অনেক বেবিরা ছিল। এরপর মেনুটা দেখলাম, এখানে অনেক ধরনের খাবার আছে, যার যেটা পছন্দ ওইভাবে খেতে পারো। আর আমার মনে হচ্ছিল এখানে কাবাব নেওয়াটা বেস্ট ছিল, বাট আমার না ওরকম কাবাব খাওয়ার ইচ্ছা করতেছিল না। এই জন্যে আমি চাউমিন অর্ডার করছিলাম। এরপর আমার একটু ফটোশ্যুট করলাম আমরা। ফাইনালি আমাদের খাবার চলে আসলো। এটার ওরিও শেকটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল।
অ্যান্ড চাউমিনটাও মোটামুটি মজা ছিল আর কি, রেগুলার চাউমিন যারা পছন্দ করো তোমরা ট্রাই করতে পারো। বাট আমার কেন জানি মনে হচ্ছিলো কাবাবটা ট্রাই করা উচিত ছিল, বাট নেক্সট টাইম যে আমি কাবাবটা ট্রাই করব। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রাতের ভিউটা এনজয় করলাম। অনেক সুন্দর লাগে, ভিডিও বলো পিকচার বলো, দুজনে একটু স্ন্যাপ নিলাম। এই তো এরপর আমরা অনেক টায়ার্ড, সেই 4টা থেকে রাত 8টা পর্যন্ত 4টা ঘন্টা আমরা ওইখানে ছিলাম। এরপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এখানেই ব্লগটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।